আমরা সবাই কোনো না কোনো কারণে দুঃখে রয়েছি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই দুঃখের আসল কারণ কি? হ্যাঁ, এক ব্যক্তি এই দুঃখের কারণ খুঁজেছিলেন। তিনি ছিলেন গৌতম বুদ্ধ। তো চলুন দেখে নিই এই গৌতম বুদ্ধ আসলে কে এবং তিনি কিভাবে দুঃখ থেকে মুক্তি পেলেন। গৌতম বুদ্ধ 480 খ্রিস্টপূর্বে লুম্বিনী শহরে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে নেপালে অবস্থিত। গৌতম বুদ্ধের পিতা ছিলেন রাজা সুদবোধন এবং মাতা ছিলেন মায়াদেবী। গৌতম বুদ্ধের জন্মের পরেই তার মা মায়াদেবী মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাকে মহা প্রজাপতি লালন পালন করেন। এই মহা প্রজাপতি ছিলেন মায়াদেবীরই বোন। গৌতম বুদ্ধের বাল্যকালের নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তার জন্মের পর অসিত নামক এক মুনি এসেছিলেন। অসিত মুনি শিশু সিদ্ধার্থকে দেখে গভীর ধ্যানমগ্ন হয়ে পড়েন। তারপর তিনি রাজা সুদবোধনকে বলেন, এই শিশুটি একদিন মহান তপস্বী ও জ্ঞানী হয়ে উঠবে। সে জগৎকে মুক্তির পথ দেখাবে, বুদ্ধত্ব লাভ করবে। এই কথা শুনে রাজা সুদবোধন অনেক ব্যাকুল হয়ে পড়লেন, কারণ তিনি সিদ্ধার্থকে চক্রবর্তী সম্রাট হিসেবে দেখতে চেয়েছিলেন। রাজা সুদবোধন ভালো করেই জানতেন যে অসিত মুনির ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হতে পারে না। তবুও তিনি অসিত মুনির ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করলেন, কারণ তিনি এটা কখনোই মানতে পারবেন না যে তার ছেলে সিদ্ধার্থ এক তপস্বী বেশে ঘুরে বেড়াবে অন্য মানুষের দ্বারে দ্বারে। তাই তার পিতা রাজা সুদবোধন তাকে সকল দুঃখ থেকে দূরে সরিয়ে রাখলেন এবং ভোগ বিলাসের আয়োজন করে দিলেন, কারণ তিনি জানতেন যে দুঃখই বৈরাগ্য সৃষ্টি করতে পারে, আর যার ভিতরে বৈরাগ্য সৃষ্টি হয় সে সন্ন্যাসী হয়ে যায়। তাই তাকে সকল সুখ এবং ভোগ বিলাসিতায় মত্ত করে তুললেন। কিন্তু সিদ্ধার্থ গৌতম ছোটকাল থেকেই ছিল খুব বিচক্ষণ ও করুণাময়ী। সে অন্য কোনো প্রাণী বা জীবজন্তুর দুঃখকে সে নিজের দুঃখ বলে অনুভব করত। একদিন নগর ভ্রমণের সময় সে মনুষ্য জীবনের অন্ত দেখে এসেছিলেন। তখনই তার ভিতরে একটি গভীর প্রশ্নের উদয় হলো, যদি সবশেষে মৃত্যুই হয়ে যায় তাহলে এই জীবনের কি মূল্য? এই গভীর প্রশ্ন তাকে ব্যাকুল করে তুলেছিল। সেদিন রাতে তার স্ত্রী যশোদারা ও পুত্র রাহুলকে ছেড়ে তিনি বনে চলে যান। তিনি অনেক গুরুর কাছে যান, অনেকের কাছ থেকে অনেক সিদ্ধি লাভ করেন, কিন্তু প্রকৃত সত্য কারো কাছ থেকেই তিনি পাননি। অবশেষে বোধগয়ায় ধ্যানরত অবস্থায় তিনি নির্বাণ লাভ করেন। তার এই শিক্ষার প্রধান অংশ হল 4 আর্য সত্য। এই 4 আর্য সত্য হল: নাম্বার 1, জীবন দুঃখময়। 2, দুঃখের একটি কারণ আছে, দুঃখের এই কারণ নিবারণ করা যায়। 4, এমন এক অবস্থা যেখানে দুঃখ থাকবে না। গৌতম বুদ্ধ ভালো করেই বুঝতে পেরেছিলেন যে মানুষকে যদি বলা হয় যে ঈশ্বর আছে, তাহলে সে বলবে হ্যাঁ আছে, আবার অনেকে বলবে না নেই, কিন্তু এতে সেই ব্যক্তির দুঃখ দূর হবে না। তাই তিনি ঈশ্বর সম্পর্কিত 14টি প্রশ্নের উত্তর দেননি, কারণ বুদ্ধ ভালো করেই জানতেন যে এই প্রশ্নগুলোর উত্তরে কোনো ব্যক্তির মুক্তি লাভ হবে না। পরবর্তীতে বুদ্ধের এই সত্য ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চীন, জাপানে ছড়িয়ে পড়ল। আজও সেই শিক্ষা একই আলো জ্বলছে। পরবর্তীতে বুদ্ধের এই 4 আর্য সত্য নিয়ে এক
একটি নতুন ভিডিও তৈরি করা হবে। সে পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।